নার্সারি বেডটা মানে কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, নার্সারি বেডটা মানে নার্সারি বেডটা হলো এমন একটা জায়গা, যে জায়গাটার মধ্যে আমরা মানে চারা মানে বীজ বপন কইরা চারা গাছ তৈরি করে করলে ওই মানে চারা গাছটা মূল জমিতে লাগানোর আগ পর্যন্ত যে পর্যায়টা, ওই জায়গাটারই আমরা নার্সারি বেড করি। তারপরে আমরা ওই চারা গাছটা নিয়ে মূল জমিতে নিয়ে রোপণ করি। নার্সারি বেডটা কিরকম মাটি লাগে বা কিরকম কিভাবে নার্সারি বেডটা আপনারা তৈরি করেন? এই যে নার্সারি বেডটা আমরা যে জায়গাটার মধ্যে করবো, ওই জায়গাটা হইতে এমন মানে যে জায়গাটার মধ্যে মনে করেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়, তারপরে জল যেন জমা না থাকে, জল নিষ্কাশনের যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তারপরে সূর্যের আলো যেন পায়, বড় গাছ যেন না থাকে ওই জায়গার মধ্যে আমরা নার্সারি বেডটা তৈরি করি। বড় গাছটা না থাকার পেছনে কারণ কি? ওই তো বড় গাছের ছায়া পড়বো, যার লেগে গাছটি ঠিকঠাক হইতো না। বৃষ্টি পড়লে ও গাছের পাতার থেকে মানে ফুটা ফুটা করে জল পড়া গাছের মানে যে জায়গার মধ্যে লাগামো গাছের গুঁড়াটার মধ্যেও পড়তে পারে, তাহলে গাছটা তো নষ্ট হয়ে যাবো আমার সারাটা, তাহলে আমার নার্সারি বেডটা ঠিকঠাক হইতো না। তার লেগে আমি মানে বীজটা যাতে নষ্ট না হয়, বীজটা যাতে আমার যে বীজটা আমি লাগাইছি ওই বীজটা ওই যাতে থাকে, ওইটা থেকে যাতে চারা হয়, ওই রকম বীজটারে সংরক্ষণ করা বা রক্ষণাবেক্ষণ করার লেগে কি কোনো পদ্ধতি আছে? ওই বীজটারে মানে যাতে বীজটা নষ্ট না হয়, তার লেগে তো বীজটা লাগানোর আগে আমরা যাতে কোনো মাটি বাহিত হোক বা কিন্তু আমরা নার্সারি বেডে বীজটা লাগানোর পর তারপর আমরা মালচিং করবো। মানে মালচিং পেপার যদি না হয় আমরা শুকনা খড় দিয়া বীজটারে ভালো করে ঢেকে রাখবো, যাতে বীজটারে কোনো পোকা আক্রমণ না করতে পারে, কোনো ধরনের যাতে জল না পড়ে, কোনো পাখি যাতে এসে বীজটারে খাইয়া নষ্ট না করে, তার লেগে আমরা বন দিয়া উপর দিকে ঢেকে দেবো। ঢেকে তারপর আমরা সপ্তাহ কয়েকদিন পর আমরা উঠাইয়া মানে বনটা সরাই দেবো, আমার বীজটা হয়েছে কিনা বলে আমরা এটি সরাই দেবো। তারপর আমরা এটার মধ্যে আমরা দেখুন পরিচর্যা করবো, জল স্প্রে করবো, স্প্রে করে বড় হইলে তারপর নিয়ে আমরা তাহলে মূল জমিতে নেওয়ার আগ পর্যন্ত যে চারাটার সময় বা যে জায়গাটা ওইটাকে নার্সারি বেড বলে। নার্সারি বেড বলে। আচ্ছা, আপনারা এই ট্রেনিংটা কোনখান থেকে পাইছেন? আমরা এটা রোডশেডের তরফ থেকে পাইছি। এমন ওই জায়গা বাচ্চা নেমু যাতে গাছ টাছ না থাকে, জল না জমে, তারপরে সূর্যের ঠিকঠাক মতো আলো পায়, এমন জায়গা নার্সারি বেডের লেগে আমি বাচ্চা নেই। আর ওই জায়গার মাটিটা একটু ঝুরঝুরে হইতে হইব। তার মানে আমরা মাটিটা যদি ঝুরঝুরা না হয়, আমরা নিজে বানামো মাটিটা ঝুরঝুরা, কোদাল দিয়ে আমরা 2 ফিট অব্দি আমরা কাটুম কুবামো, 14 দিনের মতো বা 2-3 সপ্তাহ আমরা এটার জায়গাটা উলট পুলট করে কুবামো, কুপায়া সেটা সূর্যের আলোতে ভালো করে জায়গাটা ঝুরঝুরা করে শুকায়া তারপর আমরা এটার মধ্যে জীবামৃত একটা সার মানে জীবামৃত আছে, জীবামৃত বানাইয়া ওই জলটা দিয়ে আমরা জায়গাটারে ভিজামো, তারপরে ভার্মি কম্পোস্ট সার দেবো, যে জায়গা মিশামো মাটিটার সাথে মিশিয়ে তারপর আমরা রোল করে সেটা মানে একটা জায়গাটা করবো, যাতে সবজি চারা আমরা একটু ডিস্টেন্স করে সমান মাপে লাগাইতে পারি। কারণ একটা চারা যদি একটার সাথে মিশা জায়গা বা বীজটা যদি আমরা একসাথে ফেলাই দিই, তাহলে কি দিব, অনেক গাছ আছে একটা অনেকটা দূরে হইব একটা থেকে আরেকটা, আর নাহলে একসাথে হয়ে যাবো, যার ধরুন চারা গাছটি ভালো হইতো না। তাহলে আমরা কি করবো, স্কেলের সাহায্যে না মাপি, কিন্তু আমরা একটা আন্দাজ করে আমরা রোল টাইমটা মানে জায়গা করে আমরা একটা করে বীজ বসাবো, যাতে আমার চারা গাছটা সুন্দরভাবে ওঠে। তারপর চারাটা উঠলে আমরা নিয়ে জমিতে বপন করবো। বীজটা ফালাই সেটা কি ওই বেডে কি আর কিছু করণ লাগবো? কিন্তু বেডে আমরা জল টল লাগিনি, এটা দেখুন করুন, তারপর আমরা স্প্রে করে জল দেবো, ঢাইলা যেহেতু জল দিতাম। বীজটা যাতে নষ্ট না হয়, বীজটা যাতে আমার যে বীজটা আমি লাগাইছি ওই বীজটা ওই যাতে থাকে, ওইটা থেকে যাতে চারা হয়, ওই রকম বীজটারে সংরক্ষণ করা বা রক্ষণাবেক্ষণ করার লেগে কি কোনো পদ্ধতি আছে? তো ওই বীজটারে মানে যাতে বীজটা নষ্ট না হয়, তার লেগে তো বীজটা লাগানোর আগে আমরা যাতে কোনো মাটি বাহিত রোগ বা ওই তো আমরা নার্সারি বেডে বীজটা লাগানোর পর তারপর আমরা মালচিং করবো। মানে মালচিং পেপার যদি না হয়, আমরা শুকনা খড় দিয়া বীজটারে ভালো করে ঢেকে রাখবো, যাতে বীজটারে কোনো পোকা আক্রমণ না করতে পারে, কোনো ধরনের যাতে জল না পড়ে, কোনো পাখি যাতে এসে বীজটারে খাইয়া নষ্ট না করে, তার লেগে আমরা বন দিয়া উপর থেকে ঢেকে দেবো। ঢেকে তারপর আমরা সপ্তাহ কয়েকদিন পর আমরা উঠাইয়া মানে বনটা সরাই দেবো, আমার বীজটা হয়েছে কিনা বলে আমরা এটি সরাই দেবো। তারপর আমরা এটার মধ্যে আমরা দেখুন পরিচর্যা করুন, জল স্প্রে করুন,
স্প্রে করে বড় হয়ে যায়, তারপর নিয়ে আমরা মূল জমিতে বপন করি। তাহলে মূল জমিতে নেওয়ার আগ পর্যন্ত যে চারাটার সময় বা যে জায়গাটা ওইটাকে নার্সারি বেড বলে। নার্সারি বেড বলে। নমস্কার। আচ্ছা, আপনারা এই ট্রেনিংটা কোনখান থেকে পাইছেন?